বলে হুজুর হেতে দেই না, হেতে বাদ দাও, তুমি শোনো, আমি একজন তোমাকে বলছি, তুমি ফেরো, তুমি আগে আসো, তুমি বদলাও, তুমি চিন্তা করো এটা কেমন জিন্দেগি, সারা দিন সারা রাত মোবাইল নিয়ে ব্যস্ত থাকা, নারী, ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, বন্ধুদের সাথে আড্ডা, এটা কি জন্তু জানোয়ারের জীবন, যে কেমন জীবন, এতটা বেখবর। একজন মানুষ কতক্ষণ আড্ডা দেয়, কতক্ষণ গপ মারে বলে, কতক্ষণ? 3টা বাজে বের হইল ছেলেটা, রাতের 11টা পর্যন্ত 8 ঘন্টা বন্ধুদের সাথে আড্ডা দিল, এক ওয়াক্ত নামাজ পড়লো না, একটাবার আল্লাহর নাম জবানে উচ্চারণ করলো না, সেও না, তার লগের বন্ধু না, এগুলো তো সবই শয়তান, সবগুলো ইবলিস বেটা, শয়তানের সাথে বেটা হাঁটা নিষেধ বেটা, এগুলো তো শয়তান। 7 ঘন্টায় যাদের 5 ঘন্টায় এতক্ষণ একসাথে থাকার পরেও মুসলমানের সন্তান কারো মুখ দিয়ে একটাবার আল্লাহর নাম বের হলো না, এতগুলো জানোয়ারের লগে তুই বসলা কেন বেটা? কি জিন্দেগি বেটা? 5 ওয়াক্ত নামাজ পড়তে মন চাইবে না, তুমি মুসলমান না? তুমি পবিত্র এক মায়ের ঘরে জন্ম নেও নাই, তোমার বাপ মুসলমান না, তোমার ঘর মুসলমানের ঘর না, এইভাবে কেমনে ভুলে গেল? 365 দিনে, এক বছরে, খোদার একটা বছরে কোনদিন ফজরের নামাজ পড়লা না, আল্লাহকে এইভাবে কেমনে ভুলে গেলা? মুসলমান এত বড় অপদার্থ কেমনে হয়? মুসলমান এত বড় অসভ্য কেমনে হয়? মুসলমান এত বড় বেহায়া কেমনে হয়? 1 বছর টানা কখনোই মনে পড়লো না আল্লাহকে? আফসোসের কথা, আশ্চর্য, রীতিমতো গবেষণার বিষয় এটা, যার এটা কি মুসলমান নেই? এত বড় ছেলে, 16 বছর 18 বছর, জলজ্জান্ত মানুষ, সুস্থ সবল স্বাভাবিক, কিন্তু একদিনও ফজরের নামাজ পড়ে না। এত বড় জানোয়ার মুসলমানের বাচ্চা কেমনে হয় বলেন? আরে তুই কোন মার ঘরে জন্ম নিলি? তোর মা কি, তোর বাবা কোথায়, তোর বংশ কি রে বেটা? মুসলমানের ঘরে জন্ম নিয়ে এভাবে আল্লাহকে ভুলে যাওয়া, এইভাবে সারাদিনে একবারও সেজদা দিবে না, হায় হায়, এটা কি কথা মিয়া? আমি তো বুঝি না, এটা মাথাতে ধরে না আমার। মুসলমান আপনাদের সন্তান, আপনাদের ছেলে, আপনাদের মেয়ে, আপনাদের স্ত্রী, আপনাদের সংসার। আমেরিকা শুনাইলেন, ইটালি শুনাইলেন, লন্ডন শুনাইলেন, কি হবে এরপরে? এরপরে কি বলেন? বুঝলাম তো, পুরা ফ্যামিলি শেষ পর্যন্ত যাইতে যাইতে সবাই যাইয়া পৌঁছছে, তো এরপরে সবাই লন্ডন যাইয়া শেষ হয়েছে, তো এরপরে সবাই আমেরিকা গিয়ে শেষ হয়েছে, তো বাপ, তারপরে কি? খালাস, দুনিয়া আখিরাতের সফলতা অর্জন হয়ে গেছে, কামিয়াব। আহা, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই জন্য আত্ম উপলব্ধি চাই। এই ছেলেরা যারা বসছো ভাইয়া, একজন একজন আলাদা, কেউ কারো দিকে তাকাইও না, তুমি আমার দিকে তাকাও, আমি তোমারে বলতেছি,